আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ভিডিও। আজকে আমাদের আয়োজন মোড়লগঞ্জ থেকে খুলনা হাদিস পার্কের জন্য। আজকে আমরা মোড়লগঞ্জ থেকে খুলনা হাদিস পার্কের উদ্দেশ্যে রওনা হব। অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরা হবে। আমরা এখন আছি আপনার বাগেরহাট স্টেশন থেকে, বাস স্ট্যান্ড থেকে, টার্মিনাল বলে যেটাকে, থেকে রূপসা অতিক্রম করে এই যে রূপসা টোল প্লাজা দেখতে পাচ্ছেন, রূপসা টোল প্লাজা হয়ে তারপর আমরা ইজি বাইক নিয়ে কিছু পথ হাঁটাহাঁটি করে ইজি বাইক নিয়ে চলতেছি। তারপরে আপনার ইজি বাইক থেকে নামে আমরা সরাসরি হাদিস পার্কের সামনে নামবো। হাদিস পার্কের নামে তারপর হাদিস পার্কের গেটে চলে আসছি। এখন গেটের ভিতরে চলে আসছি। প্রথম গেটের অংশ, ভিতরে অনেক স্পেস আছে, বিভিন্ন ঘোরার জায়গা আছে। আমাদের খুলনা শহরের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান হাদিস পার্ক এক নামে চেনেন। এটা দেখেন শহীদ মিনার, এটা একটি গুরুত্বপূর্ণ একটা স্থান, শহীদদের স্মরণীয়। এটা খুলনা শহীদ হাদিস পার্ক যেটাকে বলা হয়, খুবই চমৎকার একটা স্থান। আপনারা ঘুরে আসতে পারেন বা আসতে পারেন। আমিও আসছি, ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে আপনাদেরও, অবশ্যই আসবেন। ঘুরলে হয় কি আপনার মন মানসিকতা ভালো হবে অবশ্য। তাই আমিও ঘোরার চেষ্টা করি, যখন ফ্রি থাকি মাঝে মধ্যে ঘুরতে বের হই। আপনারাও আসেন, ঘুরলে মন মানসিকতা সবই ভালো থাকে। মন মানসিকতাই সব থেকে বড় কিছু। মাঝে মধ্যে ঘোরাফেরাও ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। অবশ্যই ঘুরতে আসবেন। মোড়লগঞ্জ থেকে আমরা খুলনা এসেছি অবশ্যই ভালো কিছু একটা দিনের জন্য উপভোগ করার জন্য। সাথে আমার ফ্রেন্ড ছিল, অবশ্যই সদালাপি, খুবই একসাথে বেড়ে ওঠা, একসাথে ঘুরি ফিরি। অবশ্যই আপনারাও আসবেন, অবশ্যই আপনাদের স্বজনদের নিয়ে ঘুরতে আসবেন। অবশ্যই সুন্দর একটি প্লেস। ভিডিওর মধ্যে কতটুকু উপভোগ করাতে পারবো জানি না, তবে যতটুকু সম্ভব অতটুকু আপনাদের দেখাচ্ছি। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তবে হাদিস পার্কের ভিতরে বিশেষত্ব হলো যে বড় একটা লেক আছে, পুকুরের মতো। এটা চারপাশে আপনার ঘুরতে পারবেন। খুব সুন্দর একটা প্লেস খুলনা শহরের ভিতরে, আপনারাও আসতে পারেন। খুবই সুন্দর লাগে, আমারও ভালো লাগে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। নিরিবিলি একটা জায়গা শহরের ভিতরে, এরকম হয়তো আপনি অন্য কোনো জায়গায় এরকম পাবেন না। খুবই সুন্দর, আমার ভালো লাগছে। সর্বোপরি আজকে এসে দেখলাম অনেক লোকজন একটু কমই আছে। হয়তো আপনার ঈদ কোরবানি বা অন্যান্য ধর্মীয় উৎসব বা অন্যান্য ট্যুরে যারা আসে তখন একটু হয়তো ভিড় হয়। এখন একটু আপনার বর্ষা সিজন এবং শেষের মাঝামাঝি শীতের কাছাকাছি, সেজন্য হয়তো একটু আপনার থমকে আছে, লোকজন একটু কম আছে। এমন সময় হয় আপনার রোজা কিংবা রোজার পরের ঈদে আপনার একটু বেশি হয়। মুসলমানদের সবথেকে বড় উৎসব হচ্ছে ঈদ, তখন হয়তো একটু বেশি হয়। বিভিন্ন কাপলরা আসে বা অন্যান্য লোকজন আসে, ফ্যামিলি নিয়ে আসে, ট্যুরের লোকজন আসে, দূর থেকে আসে। অবশ্যই খুবই একটা সুন্দর ভালো লাগা জায়গা, অবশ্যই আসবেন। তবে হলো এখন আমরা আবার মোড়লগঞ্জের দিকে রওনা হব। দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের পানগুছি নদী দিয়ে শেষ করলাম, ধন্যবাদ।